আসসালামু আলাইকুম। রাতের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রমজান। 24 ঘন্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত 950 জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে 950 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার 19 অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে 191 জন, চট্টগ্রাম বিভাগে 118 জন, ঢাকা বিভাগে 132 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 154 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 129 জন, খুলনা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে 66 জন, ময়মনসিংহ বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে 56 জন, রাজশাহী বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে 83 জন, রংপুর বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে 20 জন রয়েছেন। 24 ঘন্টায় 1848 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবৎ মোট 56,881 জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের 19 অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে 59,849 জন। এর মধ্যে 61.3% পুরুষ এবং 38.7% নারী রয়েছেন। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ যাবৎ ডেঙ্গুতে মোট 245 জনের মৃত্যু হয়েছে। 2024 সালের জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে 1,01,218 জন এবং ডেঙ্গুতে মোট 575 জনের মৃত্যু হয়। 2023 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট 1,705 জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট 3,21,159 জন। সকালের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।